আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিয়ে বাড়িতে যেভাবে রান্না করা হয় সেভাবে গরুর মাংস রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি 3 কেজি গরুর মাংস মতো নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি যে একটু আদা বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দেবে এলাচ, দিয়ে দিয়েছি তেজপাতা। তো গাইজ দেখেন, এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ 1.5 কাপ পরিমাণ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আদা বাটা। তো গাইজ দেখেন, গরুর মাংস তো একটু আদা বেশি খায় যার কারণে, তো এখন আরও একটু সরিষা বাটা আমি দিয়ে দিচ্ছি এখন বাদাম বাটা, তো যেটা বিয়ে বাড়িতে দেওয়া হয় আর কি। আমি সেভাবে আজকে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিলাম ছোটো চামচের 3 টেবিল চামচ হলুদ বাটা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আমি ঝাল একটু বেশি খাই তাই মরিচটা দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমার ব্লেন্ড করা যে মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি, তাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আজকে আর মাপে নেই। তো দেখেন, এখন সাদা তেল দিচ্ছি কিছু পরিমাণ, দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের ভিতরে যে মশলাটা আছে সেটা মিশিয়ে যায়। তো দেখেন, আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো গাইজ, আমার মতো করে আপনারা দেখবেন এভাবে রান্না করে। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আপনারা আমার মতো করে মেখে নেবেন। তো দেখেন গাইজ, এখন আমি এটাকে সুন্দর করে বসিয়ে দেবো এখন চুলার উপরে। তো আগে একটু তেল আমি আবারও গরম করে নিয়ে এটার উপরে দিয়ে দিয়েছি। দেখেন গাইজ, গরম করা তেলটা দেওয়ার পরে আমার যে মাংসটা আছে সেটা কিন্তু ফুটে উঠতেছে। তো এটা যখন আমি চুলে দেব আরও তাড়াতাড়ি হয়ে উঠবে। তো দেখেন, আমি এটা চুলে দেওয়ার সাথে সাথে এটা ফুটে উঠতেছে। তো গাইজ, আপনারা আমার মতো করে এভাবে রান্না করে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো গাইজ, আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসার আশায় অপেক্ষায় আমি রয়েছি। তো দেখেন গাইজ, দেখেন আমার যে মাংসটা প্রায় কষানো হয়ে আসছে, বসে গিয়েছে। এখন আমি এটাকে সামান্য পরিমাণ গরম পানি দিয়েছি, যাতে এটা আর একবার ফুটিয়ে উঠলে আমি এটা নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। তো দেখেন গাইজ, আমি এটাতে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি, 4-5টা, বেশি না, সেটা আমি দেখাইনি, সরি। তো এখন আমি যে রোস্টের যে একটা মশলা আছে, গরুর মাংসের যে একটা মশলা আছে সেটা আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ফ্রাই মাংসটা হয়ে গেছে কষানোর মাধ্যমে। তো গাইজ দেখেন, এটার তেলটা ফুটে উঠছে, আরও একটু ফুটবে। তো দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে তো গাইজ, কেমন হয়েছে আমার রান্নাটা আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।